হ্যাপি রিপাবলিক ডে সকলকে। আর তার সাথে আজকে কিন্তু আমাদের ঘরে আরেকটা অকেশন, সেই জন্যই ভিডিওটা তাকে দিয়েই আজকে শুরু করলাম। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রিপাবলিক ডে, তার সাথে আমার বরের বার্থডে। আজকে 26শে জানুয়ারি 2026। সকাল 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 বলবো না, ঘড়িতে এখন 11:30 বেজে গেছে। সকালের সব কিছু রেডি করতে একটু সময় লেগে গেল, যার কারণে এখানে কড়াইশুঁটির কচুরি প্লাস আলুর দম, চা খাচ্ছে, ওর স্পেশাল গ্রিন টি তো থাকেই, সেটা ও মনের আনন্দে খাচ্ছে। পায়েস যদিও এখনো করে ওঠা হয়নি, তবে দুপুরের খাবারের সাথে পায়েসটা ইনক্লুড করব। বাইরে কালকে অসম্ভব স্নো পড়েছে, খুব স্নোস্টর্ম, যার কারণে বাজারঘাট আমরা সেরকমভাবে কালকে কিছু করতে পারিনি, পুরো রাস্তা ব্লক ছিল। আজকেও সব বাচ্চাদের স্কুল ছুটি। দেখুন আমাদের পেছনের বাগানটার অবস্থা। এই হচ্ছে সিনারিও, সেই জন্য খুব একটা বেশি কিছু আয়োজন আমি এই বার্থডেতে মনে হয় না করতে পারবো, তাও আমার সাধ্যমতো চেষ্টা আমি করব। তো সকালেই ফ্রিজে কড়াইশুঁটি ছিল, সেটা দিয়ে কচুরি বানিয়ে দিয়েছি, আর আলু ছিল, আলুর দম বানিয়ে দিয়েছি, কারণ এটা ওর ফেভারিট খাবার। তো ও বলবে এখন ওর কেমন লাগছে। বলো কেমন লাগছে? নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে তো? সব ঠিক আছে। হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। আর সকাল সকাল ভালোই খাবার পাওয়া গেছে, একটু দেরি হয়ে গেছে, বাট দ্যাটস ওকে। ফর গুড ফুড আই ক্যান ওয়েট। আর শুধু গুড ফুড না, এটা ওর ফেভারিট ফুড। সবসময় বলতে থাকে শীতকাল আসলেই যে আমার জন্য কড়াইশুঁটির কচুরি বানাও, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। এই যে সকালবেলায় আলুর দমটা রেডি করেছি, আর এখানে সব এক এক করে ভাজি, যতগুলো হয়েছে ওকে খেতে দিয়ে দিয়েছি, আর তার সাথে বাকিগুলোও ভেজে নিচ্ছি। আজকে খুব ভালো হয়েছে একদিকে যে ওর বার্থডের দিনে বাচ্চারাও ঘরে আছে, আজকে সবারই স্কুল ছুটি, তো একদিকে সেলিব্রেশনটা খুব ভালোই হচ্ছে। বাট জানি না কতদূর কী করবো, বাট যাই করব আপনাদের সঙ্গে নিয়ে করব, আপনারা সঙ্গে থাকবেন, ওকে অনেক অনেক বেশি আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনাই আপনাদের কাছে আমার রইল। এই যে কড়াইশুঁটির কচুরি একদম ফুলে গেল সুন্দরভাবে, ব্যাস এই হয়ে গেল রেডি। তো চলুন আস্তে আস্তে এগোই, এরপরে কি করা যায় একটু ভাবি। ঘরে নেই করেও কিন্তু ফ্রিজে খুঁজতেই অনেক কিছুই একটু আয়োজন করে ফেললাম। এই ঘরে ছিল 4 পিস চিতল মাছের পেটি, সেটা দিয়ে ভাবছি একটু জিরে বাটা আর আলু দিয়ে ঝোল করব, একটু কালিয়ার মতো করব। বার্থডে, আমার বরের বার্থডে কিনা, তো একটু স্পেশাল তো আজকের দিনে করতেই হয়। বার্থডেতে তো সবারই ভালো মন্দ খেতে ইচ্ছা হয়, তাই না? যে সুন্দর চিতল মাছের এই পেটিগুলো খুব সুন্দর লাগছে। এখানে টমেটো পেঁয়াজ দিয়ে ডাল রেডি হয়ে গেছে, আর শুধু চিকেনের কিছু ব্রেস্ট রয়েছে, সেগুলো দিয়ে চিকেন কারি করব। বড় বড় চিতল মাছের পেটির আলু দিয়ে একদম কালিয়ার মতো করে করেছি, কষা করে। মাছের ঝোল এখানে রেডি হয়ে গেছে। এখানে ডাল তো আপনাদের দেখিয়েছিলাম, ডাল রেডি হয়ে গেছে। আচ্ছা, ইমলি এখানে তাকাঝাঁকি করছে। ইমলি আর মিঠি এখন বসে বসে পাইপ দিয়ে ক্র্যানবেরি জুস খাচ্ছে। ইমলি, আজকে ড্যাডির কি বার্থডে, তার জন্য ইমলি মিঠি হাতে কার্ড বানিয়েছে, ড্যাডিকে গিফট করেছে। আর এইটা ড্যাডির বার্থডের কেক এসেছিল কালকে রাতে, যেটা আমাদের খাওয়া হয়ে গেছে। কালকে রাত 12টায় সেলিব্রেট করেছে শতাব্দী আর দেবাঞ্জন, তো সেটা আমাদের খাওয়া হয়ে গেছে কালকে রাতে। Mommy, it says gold cake. We're eating gold. Yes. আর লাস্ট হচ্ছে চিকেন, তার জন্য পেঁয়াজ ভাজা চলছে। এইখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি, তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা আর একটু লঙ্কাও দিয়ে রেখেছি, দেওয়ার সময় দুটো মিশিয়ে দেবো। তো এটা হয়ে গেলেই আজকের মতো ডান হয়ে যাবে। মোটামুটি হয়েই এসেছে। এখানে চিকেন কারিটা অলমোস্ট কষানো চলছে, আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, অলরেডি চাল দিয়ে দিয়েছি, এখানে পায়েস হচ্ছে। তাহলেই
রেডি হয়ে যাবে আমাদের লাঞ্চ, তারপর বার্থডে বয়কে আমরা খেতে দেবো। তার আগে ঠাকুরকে আগে দিতে হবে, তারপরেই আমরা খেতে পাবো। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন পায়েস মাংস দুটোই কিন্তু হয়ে গেল। দেখুন একদম সুন্দর হোয়াইট সুন্দর কালারের পায়েস হয়েছে। আর এইখানে চিকেন কষা একদম রেডি। চলুন বার্থডে বয়ের জন্য এবার থালা সাজানো স্টার্ট করেছি। এখানে পায়েস দিয়ে দিয়েছি, এই জায়গাতে দিয়ে দেবো মাছ। চলুন মাছটা দিয়ে দিই, যদি না সে ভয় পেয়ে যায়। এই যে দিয়ে দিলাম মাছ, মাছের আলু দিয়ে ঝোল। এটা চিতল মাছের পেটি। এই দিয়ে দিলাম মাছ। এই প্লেটে যাবে মাংস। দিয়ে দিলাম চিকেনের গ্রেভি। এই হয়ে গেছে চিকেন কষা। আর এইটাতে দেব চাটনি। দেখুন তো নাই নাই করে কত কিছু বানিয়ে ফেলেছি। এই যে দিয়ে দিলাম ফ্রুট চাটনি, দিয়ে দিয়েছি চাটনি ওর যদিও খুব ফেভারিট। আর এইখানে দিয়েছি ভাত, তুলে ফেলি ভেঙে না যায় ভাতটা। ওয়াও, এই যে ভাত। আর এই বাটিতেই দিয়ে দেবো ডাল। এই বাটিতে দিয়ে দিচ্ছি ডাল, মসুর ডাল করেছি। এই যে দিয়ে দিলাম ডাল, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল হয়ে গেল। আজকের মেনু কমপ্লিট, ব্যাস হয়ে গেল। চলুন এই হচ্ছে সেটআপ, এই হচ্ছে পুরো আয়োজন। এবার দিয়ে দিই খাবার খেতে, আশা করি সে খুব খুশি হবে। ইমলি অলরেডি খেতে বসে গেছে, ওর বাবার জন্য সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু সে এখনো আসেনি, চান করতে গেছে। ইমলি বলল আমি আর ওয়েট করতে পারছি না, আমাকে তুমি চটপট দিয়ে দাও। তো ও এখন মাছ মাংস সব নিয়ে খেতে বসেছে মনের সুখে। আজকে ইমলি ভীষণ হ্যাপি। চুলটাকে বাঁধো, চুলটা যেন খাবারে না পড়ে। পায়েসও নিয়েছে। আর এখানে বসেছেন আরেকজন, তিনি এখন পায়েস খাচ্ছেন। কি করছো এটা তুমি? মিক্স করছি। না মিক্স করতে হবে না তো, এটা তো পায়েস, মিক্স কেন করতে হবে? ওটার ভেতর কিমকিম আছে তো। হ্যাঁ ওই যে কিমকিমটা খাও খাও খাও, মুখে দিয়ে দাও। গরম নাকি? হ্যাঁ। বাহ, খেয়ে বলো তো কেমন? ভালো। মিথ্যে হয়েছে? বাবা নেচে নেচে খাচ্ছে, নেচে নেচে খাচ্ছে। আর চিকেন ভাতটা কোনো ভালো খেতে দেবো? চিকেন ভাতটা দেবো তোমায়? না। আচ্ছা। এই যে তোমার চিকেন ভাত। বয় এসে গেছে খাবার খেতে। হ্যাঁ, বার্থডে বয়ের খুবই কাজের চাপ। ভেবেছিলাম আজকে ছুটি নেবো অফিস থেকে, But সেটাও হলো না। ঘুম থেকে উঠেই দেখছি প্রচুর কাজের মেল ফেল এসছে, ছুটি নেওয়া যাবে না। ঠিক আছে, বার্থডে কাজ করেই কাটাই। এই দেশে যখন আছি কাজ করার জন্যই আছি, সে কাজ থাকা ভালো। ওকে, এবার খাবারগুলোর সাথে একটু পরিচয় করে দিই। হ্যাঁ। আমার বউ আজকে অনেক রান্না করেছে। ওটা হচ্ছে ডাল, আমার ফেভারিট, পেঁয়াজ দিয়ে ডাল। এইটা হচ্ছে চিতল মাছ, চিতল মাছের আলু দিয়ে একটা ঝোল। ঝোল। আচ্ছা, এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে পায়েস, আর এটা হচ্ছে চাটনি। ঠিক আছে, আর লেবুটা ইমলি খেয়ে নিয়েছে তোমার। লেবুটা ইমলি খেয়ে নিয়েছে, ইমলি পায়েসও খেয়ে নিয়েছে। ঠিক আছে, বাট আমার গাছে আজকে লেবু ধরেছে। হ্যাঁ, এটা হচ্ছে বিগ অ্যাচিভমেন্ট আজকের দিনে। মানে সকালবেলায় উঠে পর্দা খুলতে গিয়ে প্রতিদিন খুঁজি যে এত ফুল হয়, একটাও লেবু কেন হয় না, বাট আজকে হঠাৎ চোখে পড়েছে দুটো ছোট ছোট লেবু। মানে আজকের ওটা হচ্ছে আমাদের দুজনকেই ভগবান গিফট করেছে।
দুজনের দুটো লেবু। হ্যাঁ, দুজনে দুটো লেবু। সেগুলো যখন হবে তখন তো তোলার আগে খুশিতেই পাগল হয়ে যাব আমি। ওকে, থ্যাংক ইউ সবাইকে যারা আমার বার্থডেতে কালকে এসছে বা আজকে এসছে বা যারা উইশ করছে বা যারা আসতে চাইছে। বাট আমার স্নো ক্লিন করা হয়নি, তার জন্য খুবই দুঃখিত। বাট থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, ভাবা যায় না যে নিজের দেশ ছেড়ে, নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অন্য একটা দেশে রয়েছি। এত বছর হয়ে গেছে আর লোকের কাছ থেকে এত ভালোবাসা আমরা পাই সবসময়, মানে সেগুলো অকল্পনীয়। মানে ভাবা যায় না যে বাইরে থেকেও, অন্য দেশে থেকেও মানুষের এত মনের কাছের লোক আমরা হয়ে গেছি যে সবাই উইশ করছে। সবাই যেমনভাবে কালকে এত স্টর্মের মধ্যেও অনেকেই এসেছে, শতাব্দী, দেবাঞ্জন, সৌনক সবাই এসেছে, নিজের নিজের মতো বার্থডে উইশ করেছে, কেক কাটিং করেছে। মানে আমরা ভীষণই তাদের কাছে থ্যাঙ্কফুল যে তারা আমাদেরকে এতটা ভালোবাসে। তো আমরা এখন কুমনে যাচ্ছি আর আমাদের গ্যারেজের সামনের অবস্থাটা দেখুন। ইমলি তো সুযোগ পেয়ে লাফাতে শুরু করে দিয়েছে স্নোয়ের ওপরে। ওর বাবা আসার আগে তাড়াতাড়ি করে লাফিয়ে দিচ্ছে। ইমলি চল, ঠান্ডা লাগবে। আমরা এখন একটুখানি ঘুরতে বেরোলাম স্নোয়ের রাস্তায়, যদিও গাড়িটা বার করতে গিয়ে গ্যারেজের সামনে গাড়িটা আটকে গেছিল। প্রায় 20 মিনিটস লাগলো আমাদেরকে গাড়িটা বার করতে। স্নোতে চাকাগুলো ফেসে গেছে, পো করে ঘুরেই যাচ্ছে চাকাটা। কিন্তু এত মানে টেনশন হচ্ছিল যে কি করে বেরোবে। ইংলিশ ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। লাস্টে আমাদের পাশে যিনি একজন থাকেন এইখানকার আমেরিকান, উনি এসে তারপরে হেল্প করাতে গাড়িটাকে কোনো মতে বার করা গেছে। এবার বাড়ি যাওয়ার পর কল্যাণ আবার ওটাকে ক্লিন করবে। তো এত মেহনত হলো আমাদের, এত কষ্ট হলো আমাদের, তাই জন্য ইমলিকে আমরা ড্রপ করে এখন যাচ্ছি চা খেতে টিম হর্টেন্সে। ভাবলাম এবার ওটা না খেলে ঠিক এনার্জি পাওয়া যাবে না, তো গিয়ে আবার এতগুলো স্নোকে ক্লিন করতে হবে। সেই জন্য ভালো আগে চা খেয়ে একটুখানি গায়ে শক্তি টক্তি নিয়ে তারপরে ক্লিনিং করা হবে। তো আজকের রাস্তাটা আপনারা দেখুন, ততক্ষণ এনজয় করুন যতক্ষণ আমরা টিম হর্টেন্সে না। আমরা চা খেতে খেতে বাড়ি চলে এলাম। এবার কল্যাণ তাড়াতাড়ি করে স্নোটা ক্লিনিং করছে, তারপরে ইমলিকে আনতে যাব যাতে গাড়িটা আবার এসে ফেসে না যায়। অনেকের উদ্দেশ্যে জানাই, দেখুন আমরা এইভাবেই স্নো ক্লিন করি, বড় একটা ব্লোয়ার দিয়ে। অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আমরা কিভাবে স্নো ক্লিন করে ডেলিকার জীবনযাপন পালন করি। তো আজকে চেয়েছিলাম অন্য কেউ এসে ক্লিন করুক, এখানে $30 দিলে করে দেয়, বাট আজকে পাওয়া যায়নি সামহাও, তাই কল্যাণী চটপট করে ক্লিন করে ফেলছে। কেউ এসছে? কি হচ্ছে না? মাসিরা কখন চলে এলো আমাদের আগে? ও থ্যাংক ইউ। আজকে রাতে পিৎজা খাওয়া হবে। পিৎজাগুলো একবার দেখে নিই। সবকটা পিৎজা, এটা হচ্ছে বোধহয় মেমফিস বারবিকিউ আর এটা হচ্ছে হাওয়াই। বাহ, ওটাই হাওয়াই। হ্যাঁ, এটা পাইনাপল দেখতে পেলাম। আজকে বার্থডে বয় একদম
চকচকে হয়ে গেল, চকচকে হয়ে গেল। সকাল থেকে কাজ করেছি but তারপরে হ্যাঁ, ভালো মন্দ খেতে খেতে চকচকে হয়ে গেছে দিনটা। তাহলে ইয়েটা পলিদি আমাদের সবার জন্য কড়াইশুটির কচুরি বানাতে লেগে গেছে। কচুরি না হলে কি হয়? এবার ফুলকো ফুলকো কচুরি হবে। যদিও তেল গরম হয়েছে কিনা জানি না, তবে ছেড়ে ঠিক আছে, ট্রাই করে দেখি। হয়নি কিন্তু হয়ে যাবে, রেজাল্ট আপনারা দেখতে পাবেন। মস্তির, হ্যাঁ। ওখানে ভালো টাইম স্পেন্ড করছি। ও বদমাশগুলো একা ছিল বাড়িতে, তো দিদি বললো যে বললো যে কি করছিস চলে আয়। দারুণ ফুলেছে গো। কিছুটা গরম করে Polish ইংরেজি creation। মারলাম, দিলে আমরা একটু ইন্সপিরেশনে শাড়ি পাওয়া যায়। দেখে ফাইনালি সেই কড়াইশুটির কচুরি হ্যাঁ, যেটা এটা সৌরভের পেলাম। খাওয়ার উচিত ছিল অন্য এতদিন কারোর ধরে কাছ পেন্ডিং থেকে। ছিল। এই প্রথম আমার এই বছরের প্রথম কড়াইশুটির কচুরি। কোনটা কার এটা আমার দুজনে হ্যাপি বার্থডে বল। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ খুলবো নাকি? হ্যাঁ, ওহো, এই বোতলটা আগে দিলে আমার পয়সা বেঁচে যেত। কোনটা? ওইটা? এটা কিনেছি ওটা এটা করে নিয়েছি তো, বাট তোরাও দিয়েছিস, এটাও রাখ। আরে তুমি তাও রিটার্ন করে দিতে পারো। নিউ ইয়র্ক। এটা পরে এনএবিসি তে যাবে। ইউনিভার্সিটি যাবো। ওটা তো আর হেলথ ভালো থাকে, শান্তিতে যেন বাঁচতে পারি, এইটুকুই। চলো হ্যাপি বার্থডে টু ইউ, জাম যাও এদিকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কল্যাণদা, হ্যাপি বার্থডে টু ইউ। বাড়িতে নিয়ে আয়। আগে তুমি খাও। আচ্ছা, আমি খাবো না। হ্যাঁ, কার মিস হয়েছে কার্ডে ফটাফট লেখা হচ্ছে। ও এবার কার্ডটা পড়ো, কে কি লিখেছে? না, হ্যাপি বার্থডে দা টু জি দ্য ওয়ান টু রুল। এটা নিশ্চয় সর্বই মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। দে অল ওকে। হ্যাপি বার্থডে কল্যাণ দা, থ্যাংক ইউ ফর অলওয়েজ। দেখে অস্মিতা, হ্যাঁ ঠিক। থ্যাংক ইউ ফর অলওয়েজ বিং সো কাইন্ড অ্যান্ড ওয়েলকামিং। খুব মিষ্টি মেয়ে। হ্যাপি বার্থডে কল্যাণ দা, तू है तो साइडन ऋतु गान এটা तू है तो सब कुछ है, थैंक यू फॉर एवरीथिंग। थैंक यू। এর আরেকটা মিষ্টি মেয়ে, এটা আমাদের ডিরেক্টর। হ্যাপি বার্থডে কে সিইও হোতা প্রেসিডেন্ট পিপলস চ্যাম্প। থ্যাংক ইউ ডিরেক্টর, আমাকে নাটকে রোল দেওয়ার জন্য। নাটকটাকে ফিরিয়ে এনেছো। এটা হচ্ছে আমার ভাই মনে হচ্ছে। হ্যাপি বার্থডে বাফেলোস নেতা, উইশ ইউ অল দ্য বেস্ট, মে অল ইউর ড্রিমস কাম ট্রু। সৌনক with a dollar। সৌরভ বাগচি। আমার কোনো ড্রিমই নেই ভাই, সত্যি কথা বলতে। ইভি ওয়ান রিকার্ড না রে ভাই, আমার ওটা কোনো ইচ্ছা নেই, ওটা আমার বইয়ের ইচ্ছা। বহু আর আচ্ছা সেটাই না হয় ইচ্ছা হবে। তাহলে সবাই এখন বাড়ি চলে গেল, এই রাত 12:30 বাজে। চলুন তাহলে এবার শুয়ে পড়া যাক। আজকের দিনটা খুব হই হই রই রই করে কাটলো, সারাদিন ভীষণ আনন্দ হলো, ভালো ভালো খাবার। আর থ্যাংক ইউ সকলকে যারা এত স্নো এত ঝড়ের মধ্যে এসেও তোমরা বার্থডে উইশ করেছো, তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ ফর ইউর লাভলি উইশেস। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের সাপোর্ট করতে থেকো। আর লাইভ যখনই আমি ভিডিও দেব সেই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, আর এইভাবেই সাপোর্ট করো। চলো বাই বাই, থ্যাংক ইউ, লাভ ইউ অল। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।